শুভ বিকেল, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। এখন ঘড়ির কাঁটা বিকাল 5টা বাজে। আগের ভ্লগে তো আপনাদের সাথে ফ্যাশন ফ্যাক্টরিটা টোটালটাই শেয়ার করলাম। কোথা থেকে যে এতটা টাইম মানে শপিং মলে পেরিয়ে গেল কিছু বুঝতে পারলাম না। আর আজকে ছুটির দিন ছিল, সেই কারণে আজকে ভিড়ও ছিল প্রচুর। আর খিদেও পেয়ে গেছে, কোন সকালে সে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আর রাস্তায় আস্তে আস্তে এই যে ডমিনোজ পড়ে, তাই আপনাদের দাদা বললো চলো এইখান থেকে ঢুকে পিৎজা কিনে নিয়ে যায়। নিয়ে বললো দেখো খাবে না নিয়ে যাবে। আমি বললাম দেখো এই এত জার্নি করে সেই থেকে টায়ার্ড হয়ে আছি, বাড়িতে নিয়ে গিয়ে আরাম করে বসে বসে খাবো, এক কাপ কফি বানাবো, নিয়ে পিৎজাটা জমিয়ে খাবো। তাহলে আপনাদের দাদা বললো তাহলে এখন খিদের সময় তাহলে কি খাবে? নিয়ে বললাম পিৎজাটা তো তুলো বাড়ি নিয়ে চলো, তারপর দেখছি। নিয়ে আস্তে আস্তে আবার আমাদের এখানে বেলতলা চারিয়ালি একটা ফুড কোর্ট আছে মেঘা প্লাজা বলে, এখানে খাবারগুলো আমার খুব ভালো লাগে জানেন তো। তাই আপনাদের দাদাকে বললাম চলো ওখানে হালকা ফুলকা কিছু খেয়ে নিই। তাই আমি নিলাম ধোগলা, আপনাদের দাদাও নিল ধোগলা। আর ছেলে বললো মা আমি রাজকচুরি খাবো। ও কয়দিন ধরেই বলছিল মা আমাকে খাওয়া। তাই ওকে রাজকচুরি কিনে দিলাম। এই যে দেখুন ওর রাজকচুরি আর আমার আর আপনাদের দাদার ধোগলা খেয়ে তারপরে একটু মিষ্টি ফিষ্টি কিনলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। আপনাদের দাদা বললো চলো জুতোর দোকানে চলো, জুতো কিনবে চলো। আমি বললাম না দেখো আমার তো এই কবেই তো তুমি নিয়ে আসলে, এখনও 2 থেকে 3 জোড়া নতুন জুতো আমার আছে, এখনও ভাঙা হয়নি। বললো দেখো পুজো পেরিয়ে গেলে কিন্তু আর জুতো কিনে দেবো না, হাত ফসকে গেলে কিন্তু আর পাবে না। আর ছেলের জন্য তো জুতো কিনতেই হবে, ওরও নতুন 1 জোড়া আছে এখনও ভাঙেনি। নিয়ে দেখলাম যখন আপনাদের দাদা এত জোরাজুরি করছে, আবার বেশি কিছু বললে আবার রেগে যায় জানেন তো। যদি বেশি বলি যে নেবো না তখন আবার সে রাগ করে বসে, কি দরকার বাবা আবার ঝামেলা করে লাভ নেই, 2 দিনের জন্য বাড়িতে এসেছে তাকে রাগিয়ে লাভ নেই। তাই আমিও জুতো নিয়ে নিলাম, ছেলেও নিল আর ছেলের বাবাও নিল। ওর প্রতিবার পুজোর সময় এলে এই একটা স্বভাব, জামা কাপড়ও কিনে দেবে আবার জুতোও কিনে দেবে। অফ টাইমে তো দেখেন কেনাকাটা হয়ই, তবুও পুজোর সময় যেন জামা প্যান্ট আর জুতো একটা মাস্ট নিতেই হবে, যেন এটা একটা কোথাও নিয়ম করা আছে। যাই হোক এখন ঘড়ির কাঁটা 7:30টার মতো বাজে। আসার সময় আবার জানেন তো একটু চিকেনও কিনে নিয়ে এসেছি, কারণ ওই ছুটির দিন, ওই যে বললাম 15ই আগস্ট, সারাটা দিন তো ওই শপিং মলেই পেরিয়ে গেল, সারাদিন বাইরেই পেরিয়ে গেল। সেই সকালে তাড়াহুড়ো করে ফ্ল্যাগ হোস্টিং করে তো খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নিয়ে দেখলাম রাত্রিবেলায় আবার যে কি রান্না করব সেটাও একটা সমস্যা, তার থেকে বাবা চিকেন নিয়ে নিই, ঝামেলা শেষ হয়ে যাবে, যে কোনো রকমে চিকেন আর ভাত করে দিলে আমার সমস্যা শেষ। যাই হোক এই যে এখন চায়ের জলটা বসিয়ে এসেছি। চা বলতে আমি আর আপনাদের দাদা ব্ল্যাক কফি খাবো, ছেলে তো আর খায় না, ছেলেকে পিজাই দেবো। ওকে বললাম যে দেখো পিজাটা কি গরম করবো, বললে না দরকার নেই। নিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি, রান্নাবান্না শেষ করে রাতের খাবার নিয়ে। এখন ঘড়ির কাঁটা রাত্রি 10টা। চলুন শেষ পর্যন্ত ডিনারে কি রান্না করলাম। এই যে ভাত তো করেই নিলাম, আর আপনাদেরকে বললাম আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, লাল লাল করে আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়েছি। আর দিনেকার পটল ভাজা ছিল, তাই বাপ আর ছেলেকে অল্প করে একটু দিয়ে দিলাম। আর স্যালাড পেঁয়াজ লেবু কেটে নিয়েছি। এই হচ্ছে রাতের মেনু আজ। তাহলে এইটুকুই, ধন্যবাদ।